যে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তাকে ভুলে যান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আশ্চর্য হয়ে বলেন, বড় আচরিত হয়ে বলেন। আমার ভাষা বুঝতেছেন? বুঝা যায় বাবাজিরা? এদিকে পিছনে বাবাজিরা বুঝতেছেন? মাশাআল্লাহ। যখন সৃষ্টিকর্তাকে ভুলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন বান্দাদের দিকে লক্ষ্য করে বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আচরিত হয়ে আশ্চর্য হয়ে তার আগের কথাগুলো মনে করিয়ে দেন। এই বান্দা অস্তিত্বে আসার আগে, অর্থাৎ ওজুদে আসার আগে বান্দার পরিস্থিতিটা কি ছিল। প্রিয় হাজরিন, আপনি যখন কোরআনটা স্টাডি করবেন, কোরআনের সূরাতুল বাকারার শুরুর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা যখন দুনিয়ার মধ্যে আসার পরে তার ক্রিয়েটর, তার রব, তার সৃষ্টিকর্তা, তার আল্লাহকে ভুলে যায়। এত নিয়ামত পাওয়ার পরেও সে বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভুলে যায়। এত ঘাত প্রতিঘাত আপনার জীবনে পেরিয়ে আসার পরেও যখন এই বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ বড় আশ্চর্য হয়ে বলে, বান্দা দুনিয়ার মধ্যে তুমি কিভাবে আল্লাহর নাফরমানি করো? কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা যখন আপনি স্টাডি করবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে কি বলেন? সম্বোধন করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একবার আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে দুনিয়ার মধ্যে যারা নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলোকে মানে না, আল্লাহর ইবাদত দুনিয়ার জমিনের মধ্যে করে না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দা তুমি কিভাবে আল্লাহর নাফরমানি করো? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা দুনিয়ার মধ্যে আসার আগে বান্দার যে পরিস্থিতি ছিল, দুনিয়ার মধ্যে আপনি অস্তিত্বে আসার আগে আপনার যে পরিস্থিতি ছিল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে মনে করে দিয়ে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে তুমি কিভাবে আল্লাহর নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতা, তুমি দুনিয়ার মধ্যে আসার আগে এমন অবস্থায় ছিলে, তুমি একজন মৃত হিসাবে তুমি পরিগণিত ছিলে। বান্দারা দুনিয়ার মধ্যে তোমাকে কেউ জানতো না, তুমি দুনিয়ার মধ্যে আসার আগে তুমি মৃত ছিলে। বলে কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলেন, ফাআহইয়াকুম, আপনি মৃত্যু থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে এনেছে, আপনাকে মায়ের পেটের মধ্যে চিন্তা করেছে। ফাআহইয়াকুম, আপনাকে দুনিয়ার মধ্যে এসেছে। সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ আপনাদেরকে একদিন না একদিন এই দুনিয়ার জিন্দেগিটা শেষ করবেন। আল্লাহ মৃত্যু নামক সম্পদ সকলের জিন্দেগির মধ্যে দিয়ে উন্নয়ন কথা ঠিক কিনা? ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। শুধু তাই নয়, আপনি এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আবার দ্বিতীয়বার জিন্দা করবেন। কথা ঠিক কিনা? কথা বলুন, আমার ভাষা বুঝতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাকে কি করতে হবে? যেতেই হবে। আমার বন্ধুরা, আপনি যখন কোরআনটা স্টাডি করবেন, কোরআনের সূরাতুদ দাহরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারা শুরু থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দাহরের শুরু থেকে আল্লাহ বর্ণনা করেন, বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার সমস্ত মানুষদেরকে সম্বোধন করে বলতেছে, বান্দারে দুনিয়ার মধ্যে এসে তুমি আল্লাহর নাফরমানি করো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলোকে তুমি মানো না, আল্লাহর ইবাদত দুনিয়ার জমিনের মধ্যে করো না। তুমি দুনিয়ার মধ্যে আসার আগে বান্দা তোমাকে আব্দুর রহমান হিসাবে কেউ চিনতো না। তোমার মায়ের পেটে থাকা অবস্থায়ও দুনিয়ার কোনো মানুষ তোমাকে আব্দুর রহমান হিসাবে জানতো না। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি তো দুনিয়ার মধ্যে আমাদেরকে হায়াত দিলে, তুমি তো আল্লাহ তুমি হায়াত দিলে, আবার কি তুমি আমাদেরকে মৃত্যু দিবে? বা মৃত্যু যদি তুমি আমাদেরকে দাও তাহলে কেন দিবে? হায়াতটাই তো আমাদের জন্য যথেষ্ট ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা যখন আপনি স্টাডি করবেন, কোরআনের সূরাতুল মুলক 29 নম্বর পারার সর্বপ্রথম সূরা, টোটাল আয়াত রয়েছে 30টি আয়াত। সেই সূরার সর্বপ্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে এই বান্দাদের জন্য ঘোষণা করলেন যে হায়াতের সাথে সাথে আল্লাহ কেন মৃত্যু নামক সম্পদটা দিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা যখন আপনি স্টাডি করবেন,
কোরআনের 29 নম্বর পারা সূরাতুল মুলকের শুরুর দিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মাউত, জিন্দা এবং মৃত্যু, জীবন এবং তোমাদের মৃত্যুকে আমি আল্লাহ তাআলা এর জন্য দিয়েছি যে এই হায়াত এবং মাউত পাওয়ার পরে তোমরা দুনিয়াবী জিন্দেগি তুমি অপরচুনিটি পেয়ে, সুবিধা পেয়ে, মৌকা পেয়ে নিজের জিন্দেগিটা আমলের দিক দিয়ে তুমি কতটুকু গঠন করলা, এর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হায়াতের সাথে সাথে মাউত নামক জিনিসটা দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এর হাজিরিন, এই হায়াত এবং মাউত দুটো জিনিস কেন দিলেন? যে আপনি আমল করে নিজের জিন্দেগিটা কতটুকু করতে পারলেন, নিজের জিন্দেগিটা কত বেটার করলেন, আপনি নিজেকে কত বেটার পার্সন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আপনি তুলে ধরলেন, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মাউত এই দুটো জিনিস আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার জিন্দেগির যে আমল যদি কুত্তায়ও বুঝতো তাহলে বেশ কি দিতে বলেন, কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের আমল কিরকম দেখবেন? এই দুনিয়ার জমিনের মধ্যে যার একটু পাওয়ার আছে, ওই পাওয়ারফুল ব্যক্তিগুলো তারা দুনিয়ার মধ্যে কি করে আল্লাহর বান্দা দেখবেন, বাড়ির পাশে যদি কোনো গরিব মানুষের বাড়ি আছে দেখবেন সেই ধনী মানুষের বাড়ির জমিন হইল 3 কাঠা, ঠেলতে ঠেলতে 1 বিঘা বানাইছে, তারপরেও বলে আমার বাড়ির মাটি কম আছে। আছে না? আন্নে কোনো নাই গো, আছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই আল্লাহর বান্দা দেখবেন দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সব মানুষ না, 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার মধ্যে করে, হজ করে এসেছে, অনেক আলিমও দুনিয়ার মধ্যে আছে দেখবেন তারা সারা ক্ষেতের মধ্যে ভালোভাবে হাল বায়, যখন অন্যের সীমাটা ভাই নাঙ্গলে মাথা বেহা হয়, এরকম আছে না নাই? সারা ক্ষেতের মধ্যে ভালো করে আইল দিতেছে, যে সিমকে মানুষের সীমা পাবো ওই আইলের মাথা 2 হাত বেহা হয়ে যায়। আছে না? আছে কিনা? কথা বলুন। আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন বান্দা এই দুনিয়ার মধ্যে হায়াত এবং মাউত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এর জন্যই দিলাম যে এই দুনিয়ার মধ্যে এই অপরচুনিটি পেয়ে তুমি নিজের জিন্দেগিটা কত সুন্দরভাবে গঠন করলা, এর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে হায়াত এবং মাউত এই দুটো জিনিস দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যুবক ভাইদের আমল যদি দেখা হয়, যুবক ভাই যারা এই জায়গার মধ্যে আছেন, যুবক ভাইদের বিশেষ করে তাদের যে পরিস্থিতি, আমাদের এই জায়গার মধ্যে দেখবেন যুবক যারা আছে তারা কি জানি একটা গেম খেলায় না গো, কি গেম গো? কথা কোন আনেক খেলায় না? ফ্রি ফায়ার। এর ফ্রি ফায়ার যারা খেলায় তাদের মধ্যে 3টা গুণ আছে। কথা কোন কয়টা? কথা কোন কয়টা? ওরাজনকে ফ্রি ফায়ার খেলাইব, কোনোদিন একলা খেলাইব না, জামাতে খেলায়। আছে না? এই জিনিসটা বাইরে পড়তে দেবেন কেমন করে জামাতে বসে জামাতে খেলাইতেছে। দ্বিতীয় নম্বর, এই ফ্রি ফায়ার খেললে ওরা যে কোনো ব্যক্তি আছে, যুবক ভাই আছে, তাদের কি পরিস্থিতি দেখবেন, চুলের কি কাটিং আছে না, প্রত্যেকটাই দেখে মনে করে বেশকি দেয়। তৃতীয় নম্বর গুণ হলো দেখবেন এই যুবক ভাই দুনিয়ার জমিনের মধ্যে যারা কি করে এই ফ্রি ফায়ার খেলায়, মেরে পেয়ার মুসলমান, তাদের তৃতীয় নম্বর গুণ হলো আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে শিখর ছাড়া, কেপি ছাড়া, গুটকা ছাড়া থাকে না। বলেন কথা ঠিক না? আছে না নাই? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বর্তমান যুবকদের কি সিস্টেম হয়েছে, আমরা আগে দেখতাম মুরব্বীরা বাজারে থেকে কাপড় আনার পরে যদি কোনো জায়গার মধ্যে একটু ছিঁড়া বাইরেতো তাহলে সাথে সাথে ওই কাপড়টা ঘুরাই দিয়ে আসতো। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু বর্তমান যুবক ভাইদের কাপড় দেখবেন যত ছিঁড়া বেশি তত দাম বেশি। কথা ঠিক না ভাই? ঠিক। ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধুগণ, এই যুবক যখন এই ধরনের কাপড় পরে কোনো জায়গার মধ্যে বের হয়ে যায়, মেরে পেয়ারা মুসলমান, আমার মনে হয় ওই যুবককে রাস্তায় কোনো জায়গায় এই কুত্তাই খাবলাইছে। বলেন কথা ঠিক কিনা? ঠিক না? খারাপ পাইতে শুন আমার বন্ধুগণ, যুবক ভাইরে, দুনিয়ার জমিনের মধ্যে তুমি কি করলা? চুলের কাটিংটা মেসির মতো দিলা, তুমি দুনিয়ার মধ্যে রোনাল্ডোর মতো মেসির কাটিংটা দিলা, তুমি দুনিয়ার মধ্যে এমবাপের মতো তুমি কাটিংটা দিলা। যুবক ভাই রে, তুমি দুনিয়ার মধ্যে সবজি খেলাইতে খেলাইতে, তুমি গুটকা খেলাইতে খেলাইতে নিজের জিন্দেগিটা শেষ করে দিলা। এইরকম গুটকা খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে, দাঁড়াইলে মনে হয় 65 বছরের নানা খারাই রয়েছে। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর বান্দা যুবক দুনিয়ার মধ্যে যারা বর্তমান আছে, এই যে ঠান্ডার দিন আসতেছে, সম্ভবত ডিসেম্বর মাস শুরু হয়েছে, আমার বন্ধুগণ দেখবেন একটু একটু ঠান্ডা ধরে, রাত্রবেলা কম্বল নেয়, কম্বল নেওয়ার পরে কি করে, উপর দিয়ে কম্বল দিয়ে সারা রাত্র সকিনার নগে কথা কয়। এরকম যুবক আছে না নাই? আছে না? আমার বন্ধুকে এই সকিনার নগে সারা রাত্র কথা কইতে কইতে রাত জাগতে জাগতে 75 বছর নানার মতো বয়স হয়েছে। কথা ঠিক না ভাই? ঠিক।
আমার বন্ধুগণ, যুবক ভাইরে, তুমি দুনিয়ার জমিনের মধ্যে যে গুনাহের কাজগুলো তুমি করতেছো, যুবক ভাইরে, তুমি ভাবতেছো আমার বাবা জানতেছে না, আমার মা জানতেছে না, আপনি ভাবতেছেন আমার ভাই আমাকে এই গুনাহগুলো করতে দেখতেছে না। যুবক ভাইরে, একটা কথা তুমি দুনিয়ার জমিনের মধ্যে মনে রাখো, আপনি যখন কোন এক জায়গার মধ্যে যাইতে চান, দেখবেন এই বাজারের মধ্যে বড় দোকান, যদি কোনো একটা দোকান আছে, সেই দোকানের মধ্যে সিসিটিভি, সিসি ক্যামেরা লাগানো থাকে। বলে কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এই সিসি ক্যামেরার সম্মুখ দিয়ে যখন আপনি রাত্রবেলা একা একা যান, দেখবেন তাহলে আপনি যাওয়ার সময় নিজেকে অনেক সেফ করে আপনি সেই সিসি ক্যামেরার সামনে দিয়ে যান। আমার বন্ধুগণ, কারো বাড়ির গেটের সামনে যদি কি থাকে, সিসি ক্যামেরা থাকে, মেরে পেয়ার মুসলমান যুবক ভাইরে, আপনি সেই বাড়ির সামনে আপনি রাত্র 12টার দিকে 1টার দিকে যখন আপনি যান, নিজেকে খুব হেফাজত করে যান, যেন আমাকে চোর বলে সাব্যস্ত না করে। কারণ এই জিনিস সবগুলো আমি যদি কোনো ইলিগ্যাল কোনো কাজ করি, কোনো যদি ভুল কাজ করি, সমস্ত কিছু সিসি ক্যামেরার মধ্যে রেকর্ডিং হবে। বলে কথা ঠিক কিনা? ও যুবক ভাইরে, বাবাজিরা, এই জায়গার মধ্যে যারা আছো, দুইটা পাও তোমার এগিয়ে দাও। এই দুনিয়ার সিসিটিভি থেকে তুমি বাঁচার জন্য, যে সিসিটিভি টেকনিক্যালি কোনো ইস্যুর জন্য বন্ধ হয়ে যাইতে পারে, কোনো ধরনের কোনো লাইন না থাকলে, কারেন্ট না থাকলে, সার্চ না থাকলে সিসি ক্যামেরার ফুটেজটা বন্ধ হয়ে যাইতে পারে, তুমি সেই সিসি থেকে এত ডরিয়ে নিজেকে তুমি কারো বাড়ির সামনে দিয়ে নিজেকে সেভ করে বের হয়ে যাও। আপনি কারো দোকানের সামনে রাত্রবেলা যাওয়ার সময় খুব সেফ হয়ে পার হন। ও যুবক ভাই, দুইটা পাও এগিয়ে দাও। তুমি দুনিয়ার সিসি ক্যামেরা দেখে ভয় করলা, দুনিয়ার সিসি ক্যামেরা দেখে নিজেকে হেফাজত করলা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমি আপনি আসার পর থেকে এমন দুটি সিসি ক্যামেরা আমার আপনার জিন্দগির মধ্যে ফিটিং করে দিয়েছে, আমার আপনার কান্দের মধ্যে ফিটিং করে দিয়েছে। দুনিয়ার সমস্ত সিসি ক্যামেরাও বিকল হয়ে গেলে আল্লাহর এই সিসি ক্যামেরা কোনদিন বিকল হয় না। একবার আওয়াজ দেবেন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দারা, দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন কাজ তুমি দুনিয়ার মধ্যে করতে পারো না। বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে রাত্র 12টা বাজুক আর 1টা বাজুক, 2টা বাজুক আর 3টা বাজুক, দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, দুনিয়ার সিসি ক্যামেরার মধ্যে বন্দী হোক আর না হোক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দুটো সিসি ক্যামেরা তোমার দুই কাঁধের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাগিয়ে দিয়েছি। মহান আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি দুনিয়ার মধ্যে তোমাকে পাঠানোর পর থেকে দুজন সম্মানিত ফেরেশতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, দুজন সিসি ক্যামেরা তোমার দুই কাঁধের মধ্যে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছি। দুনিয়ার সমস্ত সিসি ক্যামেরা বিকল হয়ে গেলেও এই দুনিয়ার মধ্যে এই ফেরেশতার সিসি ক্যামেরা বিকল হয় না। কন্যা সুবহানাল্লাহ। খারাপ পাইতেছেন? আমার ভাষা বুঝতেছেন? আধা ঘন্টা সময় দিবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ও যুবক ভাই, দুইটা পাও তুমি এগিয়ে দাও। আপনি দুনিয়ার মধ্যে যার সাথে আপনি জিনার কাজের মধ্যে লিপ্ত হইতেছেন, যার সাথে আপনি কি করতেছেন, অপকর্মের মধ্যে লিপ্ত হইতেছেন, যুবক ভাই রে, আপনি খোঁজ নিয়ে দেখেন, নিশ্চয়ই সে কারো বোন না, কারো না কারো বোন। মন কথা ঠিক না ঠিক? আপনি যার সাথে দুনিয়ার জমিনের মধ্যে কি করতেছেন, জিনার কাজের মধ্যে লিপ্ত হইতেছেন, আপনি অপকর্মের মধ্যে লিপ্ত হইতেছেন, আপনি নোংরা কাজের মধ্যে যে মেয়ের সাথে আপনি দুনিয়ার মধ্যে কি করতেছেন, লিপ্ত হইতেছেন, সেই মেয়ে আপনি খোঁজ নিয়ে দেখেন, কারো না কারো ফুফু হইবে, কারো না কারো মেয়ে হইবে। যুবক ভাই রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়বো, আমি রোজা করবো, আমি যাকাত দেব, দুনিয়ার মধ্যে হজ করব, সমস্ত ধরনের আমি ফরজ কামগুলো করব, কিন্তু একটা কাম নবী গো, আমি জিনার কাজটা আমি দুনিয়ার মধ্যে ছাড়তে পারবো না। একবার আওয়াজ দেখো না, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট উত্তর দিলেন না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, সাহাবীরা, একটা কথা তুমি মনে রাখো, তুমি যার সাথে জিনার কাজের মধ্যে তুমি লিপ্ত হইবা, তুমি খোঁজ নিয়ে দেখো, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে কারো না কারো বোন হয়ে যাবে। আল্লাহ নবী ডাইরেক্ট উত্তর দিলেন না, সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবীরে, আপনার দুনিয়ার মধ্যে বোন আছে না নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আছে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, আপনার বোনের সাথে যদি কেউ দুনিয়ার মধ্যে অপকর্ম করে, কেউ যদি জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে আপনি কি সহ্য করবেন নাকি? সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরের মধ্যে রক্ত থাকা পর্যন্ত খোদার কসম আমি তাকে ছাড়ব না। একবার আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। বুঝতেছেন আমার বন্ধুগণ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরে, তুমি দুনিয়ার মধ্যে তোমার মা আছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমার মা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরে, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি তোমার মায়ের সাথে জিনা করবে, তুমি মেনে নেবে? তুমি কি সহ্য করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, নবী গো, জান থাকা পর্যন্ত আমি করতে দিব না, এবং জিন্দা কবর দুনিয়ার জমিনের মধ্যে তাকে দেব। কান্না সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমার ফুফুর সাথে এরকম করে, আল্লাহর নবীর উত্তর কথা শুনে সাহাবী সেই একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরে রক্ত থাকা পর্যন্ত কাউকে জিনা করতে দিব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, সাহাবীরে, তুমি যার সাথে জিনা করবা, যার সাথে জিনা কাজের মধ্যে লিপ্ত হইবা, খোঁজ নিয়ে দেখো সে দুনিয়ার জমিনের মধ্যে কারো না কারো মেয়ে। বলুন কথা ঠিক কিনা? আবার বললেন, সাহাবীরে, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যার সাথে জিনা করবা, তুমি খোঁজ নিয়ে দেখো সে কারো না কারো ফুফু। বলুন কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, একটা কথা তুমি মনে রাখো, তুমি যার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হইবা, তুমি খোঁজ নিয়ে দেখো ওই মহিলা দুনিয়ার জমিনের মধ্যে কারো না কারো মা হয়ে যাইবে। বলুন কথা ঠিক কিনা? এই কথা শুনিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী চিৎকার দিয়ে বললেন, নবী গো, নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে জান থাকা পর্যন্ত, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি সাহাবী দুনিয়ার জমিনের মধ্যে খোদার কসম খেয়ে বলি, হুঁশ থাকা পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে কোনোদিন জিনার কাজটা করব না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান থাকা পর্যন্ত আমি সাহাবী কোনোদিন কি করব না, জিনার কাজের মধ্যে লিপ্ত হব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর, অন্য সাহাবীর মুখের বর্ণনা, ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে জিনা তার কাছে এতটা ঘৃণিত ছিল, দুনিয়ার মধ্যে অন্য কোনো পাপ সে এত ঘৃণা করত না। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও যুবক ভাই, সম্ভবত আলোপতি দেয়, আলোপতি জায়গা, ও যুবক ভাই, দুইটা পাও তুমি এগিয়ে দাও। ও আলোপতির যুবক ভাইরা, দুইটা পাও তুমি এগিয়ে দাও। এই জায়গার মধ্যে যারা পরকীয়া প্রেমের মধ্যে লিপ্ত আছো, ও বাবাজিরা, আমার অনেক আমার বড় ভাইয়ের মতো ভাই আছে যারা অন্যের স্ত্রীর সাথে আপনি পরকীয়া করেন, অনেক ভাই আছে যারা অন্যের মেয়ের সাথে আপনি পরকীয়া করেন। দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক যুবক আছে অন্য কোনো মহিলার সাথে, অন্য কোনো মেয়েদের সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়। দুইটা পাও তুমি এগিয়ে দাও যুবক ভাই রে, তুমি খোঁজ নিয়ে দেখো দুনিয়ার জমিনের মধ্যে হয়তো সেও কারো দুনিয়ার মধ্যে কারো বোন হইবে, কারো কি হইবে, ফুবু হইবে, কারো মাও দুনিয়ার জমিনের মধ্যে হইবে। যে এরকম ভাবে তুমি নিজের মায়ের জন্য সহ্য করতে পারো না, নিজের ফুফুর জন্য সহ্য করতে পারো না, নিজের বোনের জন্য সহ্য করতে পারো না, তুমি খোঁজ নিয়ে দেখো ওই ভাই, ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যেও নিজের বোনের জন্য সহ্য করতে পারে না। বলে কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, বক্তব্য বেশি লম্বা করব না। দুনিয়ার জমিনের মধ্যে আপনি ইবাদত করতে হবে, আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আপনি দুনিয়ার মধ্যে মানতে হবে। কিন্তু অনেক যুবক ভাই দেখা যায় বর্তমান শিরিক শুরু করছে, আছে না নাই? আমাদের হুজুর কিছু সময় আগে কইয়া গেল, এইগুলা কথা মিডিয়ার সামনে কইলেও ডর, কারণ না জানি কোন সময় কি হয়ে যায়। কথা ঠিক না ঠিক? বর্তমান কি শ্রদ্ধাঞ্জলি আরম্ভ হয়েছে, আপনি জানটা শহীদ করে দিলেও আমাদের মুখ্যমন্ত্রী কোনোদিন বিশ্বাস করবে না। বলে কথা ঠিক কিনা? ঠিক না? আপনি জান শহীদ করে দেন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কোনদিন এই মহব্বত, এই পীড়িত আপনার বিশ্বাস করবে না। কাম টু দা পয়েন্ট, আপনি দুনিয়ার মধ্যে মৃত্যুর পরে আখিরাতের জন্য কার জন্য দোয়া করতে পারবেন? ও যুবক ভাই, শিক্ষিত ভাই, এই জায়গায় অনেক আপনি আছেন, আপনি বলতে পারেন হুজুর এইগুলো কথা বললো, হুজুর সাম্প্রদায়িক না, হুজুর দুনিয়ার মধ্যে সাম্প্রদায়িক, হুজুর সেকুলারিজম না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নীতিমালাটা ধারণ করে দিলেন। দুনিয়ার মধ্যে আপনি মৃত্যুর পরে কোনগুলো ব্যক্তির জন্য মৃত্যুর পরে মাফের দোয়া আপনি করতে পারবেন, আখিরাতের মধ্যে মাফের দোয়া আপনি করতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের নাম আপনারা সকলেই কম বেশি জানেন না নাই? আবু তালিবের নাম জানেন না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব, উনি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যখন দুনিয়া থেকে চলে গেল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করলো? মুতাওয়াল্লি হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গার্জিয়ান হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলেন? নবুয়তি দিলেন। নবুয়তি দেওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি করলেন? দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের কাছে যাওয়া ধরলো। মক্কার মানুষের ঘরে ঘরে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করলো। শেষ পর্যন্ত দেখতে লাগলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনটা দুনিয়ার মধ্যে আস্তে আস্তে বেড়ে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনটা দুনিয়ার জমিনের মধ্যে তার মানুষের সংখ্যাগুলো বেড়ে যাইতেছে। হঠাৎ করে আবু জেহেল একদিন ডাক দিয়ে বললেন, ভাতিজা রে, একটা অফার তোমাকে দিব। দুনিয়ার মধ্যে অর্ধেক জাহান যদি তোমাকে লাগে, অর্ধেক রাজত্ব যদি তোমাকে লাগে, অর্ধেক রাজত্ব তোমাকে দিব। নারী লাগে নারী দিব, গাড়ি লাগে গাড়ি দিব, তোমাকে অট্টালিকা লাগে অট্টালিকা তোমাকে দেওয়া হবে, প্রোভাইড করা হবে। কিন্তু একটা কথা তুমি শুনে রাখো, দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর দিনটাকে প্রচার করতে পারবে না। একবার আওয়াজ দেখো না, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আবু জেহেল চাচা, মুরব্বি হিসাবে চাচা বলতেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলকে ডাক দিয়ে বললেন, ও আবু জাহেল, একটা কথা শুনে রাখেন। আবু লাহাবকে ডাক দিয়ে বললেন, চাচা গো, একটা কথা আপনি মনে রাখেন, দুনিয়ার জমিনের মধ্যে আপনি এই দুনিয়ার রাজত্ব আপনি দিতে চান, আপনি দুনিয়ার গাড়ি বাড়ি আপনি দিতে চান, আপনি অট্টালিকা আমাকে দিতে চান, আপনি দুনিয়ার মধ্যে নারী গাড়ি এই সমস্ত কিছু আমাকে অফার করতে চান। একটা কথা শুনেন, এইগুলা তো দুনিয়ার জিনিস। আমি আল্লাহ পাক রব্বুল আমিন নবীকে এক হাতের মধ্যে যদি আপনি চন্দ্রটা এনে দিয়ে বলেন, আরেক হাতের মধ্যে যদি আপনি সূর্য এনে দিয়ে বলেন, মুহাম্মদ তুমি আল্লাহর দিনটা প্রচার করার থেকে ছেড়ে থাকো, খোদার কসম খেয়ে বলি দুনিয়ার মধ্যে জান থাকা পর্যন্ত আমি মুহাম্মদ আল্লাহর দিনটা প্রচার করা ছাড় দেব না। কন্যা সুবহানাল্লাহ। যখন দেখলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুসলায় কিছু করতে পারলেন না, তখন আল্লাহ নবীর দুনিয়ার মধ্যে দাদার ইন্তেকালের পরে সবচাইতে নিকটতম ব্যক্তি ছিল, মহব্বতের ব্যক্তি ছিল, বেশি মহব্বত করনেওয়ালা ব্যক্তি ছিল আবু তালিব। আবু তালিবকে ডাক দিয়ে বললেন, হে আবু তালিব, তোমার ভাতিজাকে বলো টাকা লাগে, গাড়ি লাগে, বাড়ি লাগে, আরো রাজত্ব লাগে, সব কিছু দিমু, তাও যেন এই ধর্ম প্রচার করে না। আবু তালিব মনে মনে ভাবলেন, নিশ্চয় ভাতিজা কথাটা মাইনা নিব। ভাতিজাকে একবার ডাক দিয়ে দেখি ভাতিজা কি বলে। আল্লাহ নবী চাচা কি করলেন, ভাতিজাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, ভাতিজা, এই যে আবু জেহেল, আবু লাহাব এই কথাগুলো বলতাছে যে তুমি যদি আল্লাহর দিনটাকে ছেড়ে দাও তাহলে তোমাকে টাকা পয়সা, গাড়ি বাড়ি, রাজত্ব সমস্ত কিছু দিবে, যদি তুমি শুধুমাত্র আল্লাহর দিনটা প্রচার করা ছেড়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা, ও চাচা, একটা কথা আপনি মনে রাখেন, আবু জেহেল আমার চাচা আবু লাহাব দুনিয়ার জমিনের মধ্যে আমাকে দুনিয়ার এই সম্পত্তিগুলো দিতে চাইতেছে, দুনিয়ার ভোগ বিলাসের জন্য আমাকে বলতেছে। একটা কথা আপনি শুনে রাখেন, আপনি তাদেরকে বলে দেখেন, দুনিয়ার মধ্যে আমার এক হাতের মধ্যে যদি একটা সূর্য এনে দেয়, আরেক হাতের মধ্যে যদি অসম্ভব জিনিস চন্দ্র এনে দেয়, তবু আমি নবী দুনিয়ার মধ্যে জান থাকা পর্যন্ত আমি আল্লাহর দিনটা প্রচার করা ছেড়ে দিব না। একবার আওয়াজ দেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমি বলতেছিলাম আবু তালিবের কথা বলতেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। সঙ্গে সঙ্গে বলেন, মুহাম্মদ, তাহলে একটা কথা শোনো, আজকের থেকে দিনের কাজ তুমি করে যাও, আল্লাহর দিনটা তুমি প্রচার করে যাও। হয়তো আমি ঈমান আনি নাই, যত জরি আছে আমি আবু তালিব সমস্ত কিছু তোমার সামনে দাঁড়িয়ে মোকাবেলা করবে। একবার আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। তখনও পর্যন্ত মুসলমান হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, ওনার মৃত্যুর সময় হয়ে গেল। মৃত্যুর সময় কি করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই ব্যক্তি মুমূর্ষু অবস্থায় ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত ভাবলেন, হায়রে, চাচা তো সারা জিন্দেগি আমার জন্য যতটুকু করার দরকার করেছে, শেষ পর্যন্ত চাচা যদি ঈমানটা লয়ে দুনিয়ার থেকে বিদায় না হয়, তাহলে আমি নবী চাচাকে ছাড়া আমি জান্নাতের মধ্যে যাব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মনোভাবনা নিয়ে কি করলেন, চাচার কাছে গেলেন, আবু তালিবের কাছে গেলেন। আবু তালিবের কাছে গিয়ে বললেন, চাচা গো, শেষ পর্যন্ত একটা কথা আপনি শুনে রাখেন, আপনি শুধুমাত্র এই দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকা অবস্থায় একবার লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলেন, আমি নবী কিয়ামতের দিন, হাসরের দিন আপনি চাচাকে ব্যতীত জান্নাতের মধ্যে যাব না। কন্যা সুবহানাল্লাহ। পাশেই ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। আবু লাহাব, উতবা, সাইবা তারা বলতে লাগলো, ও আবু তালিব, সারা জিন্দেগি তুমি বাপ দাদার ধর্মটাকে পালন করলা, শেষ জিন্দেগির মধ্যে তুমি ভাতিজার ধর্ম গ্রহণ করে যদি দুনিয়ার থেকে চলে যাও, তাহলে মানুষে বলবে দুনিয়ার মধ্যে বাপ দাদার নাক কাটাইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও চাচা, দুনিয়ার সমস্ত কিছু আমি করতে পারবো, কিন্তু এই কলিমাটা আমি দুনিয়ার মধ্যে নিতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কান্না করতেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেদনা করতেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, আল্লাহর নবীর এই পরিস্থিতি দেখিয়া সূরাতুল কাসাসের আয়াত নাযিল করে দিলেন আর বললেন, ও নবী মুহাম্মদ, একটা কথা আপনি শুনে রাখেন, দুনিয়ার মধ্যে আপনি যাকে চান আপনি তাকে হিদায়াত দিতে পারবেন না। কন্যা সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাচার জন্য দোয়া করলেন, ও আল্লাহ, আমার চাচা দুনিয়ার মধ্যে নিজের জান বাজি রাখিয়ে আমাকে হেফাজত করার চেষ্টা করেছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত ধরনের যত কিছু করতে হয় সমস্ত কিছু দিয়ে আমাকে সহায় করেছে। আল্লাহ, তুমি আমার চাচাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 113 নম্বর আয়াত নাযিল করে বললেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল
আলামিন নবী যখন আল্লাহর নবীর চাচার জন্য বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যখন চাচার মাগফিরাতের দোয়া করতেছিলেন, মাফির দোয়া করতেছিলেন, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ওয়ারেন্ট জারি করে দিলেন। আল্লাহর কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। ও মুহাম্মদ, একটা কথা আপনি শুনে রাখেন, ও ঈমানদার ব্যক্তিগুলো আপনারা শুনে রাখেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনটা গ্রহণ না করে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয়, ওই ব্যক্তির জন্য আখিরাতের জন্য দোয়া করা কোন মুমিন এবং কোন নবীর জন্য শোভনীয় কাজ না। কন্যা সুবহানাল্লাহ। একটা কথা তাহলে আপনি মনে রাখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি কেয়ারটেকার ছিল, সবচাইতে বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, সেই চাচা বিদায় হওয়ার পরে আল্লাহ নবী নিজে দোয়া করতেছিলেন, হে আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও। আল্লাহ লগে লগে কোরআনের আয়াত নাযিল করলেন, হইতে পারো তুমি নবী, তুমি একজন বেঈমানের জন্য তুমি যদি আখিরাতের দোয়া করো তাহলে মনে রাখবা সেই দোয়া কোনোদিন কবুল হবে না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি শ্রদ্ধাঞ্জলি নামের যে ভণ্ডামি করতেছি, তারপর দেখা যায় শ্রদ্ধা ফটো লাগাইয়া মালা দিয়া তারপরে মাথায় করে মুসলমান, খারাপ পাইতে পারেন এগুলো, কিন্তু আল্লাহর কোরআন আয়াত মেরে প্রিয় মুসলমান, আমার বক্তব্য লম্বা করব না। দুনিয়ার মধ্যে আপনি কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য আপনি দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করতে হবে। মেরে প্রিয় মুসলমান, আল্লাহর ইবাদত যদি করতে পারেন আমার বন্ধুগণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যদি অনুসরণ করতে পারেন, আল্লাহর নবীর মহব্বত যদি দুনিয়ার মধ্যে করতে পারেন, দুনিয়া থেকে বিদায় নিতে দেরি আল্লাহর জান্নাতের 8টি দরওয়াজা আপনার জন্য খুলতে দেরি হয় না। কান্না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য ওই কিয়ামতের দিন কতটুকু করবেন, হাসরের দিন কতটুকু করবেন, মেহনত করবেন। আমার বন্ধুগণ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা থেকে বর্ণনা করেন, তার বাবা একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসরের দিন আমি আনাসের বাবাকে আপনি কি করবেন? আপনি সুপারিশ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই আমি সুপারিশ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে সঙ্গে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি সেই দিন উম্মত জমা থাকবে, লক্ষ লক্ষ নবী সেই জায়গার মধ্যে সেদিন জমা থাকবে, সেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমি আনাসের বাবা আপনাকে কোন জায়গার মধ্যে তালাশ করব? সর্বপ্রথম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আনাসের বাবা, একটা কথা তুমি শুনে রাখো, সর্বপ্রথম তুমি কি করবা? পুলসিরাতের পাশে আমি নবীকে তালাশ করব। কারণ সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি পুলসিরাতের পাশে না পাওয়া যায় তাহলে কোন জায়গার মধ্যে তালাশ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, পুলসিরাতের পাশে যদি না পাও তাহলে মিজানের পাল্লার পাশে আমাকে তালাশ করবা। কারণ সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আবার বললেন, সেই জায়গার মধ্যে যদি কি না করি, আপনি নবীকে না পাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে হাউজে কাউসারের বগলে তুমি কি করবা? আমাকে তালাশ করবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তিনটি জায়গার একটা জায়গায় আমি নবীকে পাইবা। কারণ সুবহানাল্লাহ। আমার প্রথম বক্তব্য লম্বা করব না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ দুনিয়ার মধ্যে করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যদি করেন তাহলে দুনিয়ার মধ্যে আপনি নামাজ ছাড়তে পারবেন না। বাবারা 10টা মিনিট বসে যান, আমার বক্তব্য শেষের দিকে আসতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যদি দুনিয়ার মধ্যে করেন তাহলে আপনি নামাজ ছাড়তে পারবেন না, দুনিয়ার মধ্যে আপনি রোজা ছাড়তে পারবেন না, আপনার উপর হজ ফরজ হয়ে থাকলে হজ ছাড়তে পারবেন না, যাকাত ফরজ হয়ে থাকলে আপনি যাকাত ছাড়তে পারবেন না। শুধু তাই নয়, বাবা মা যদি দুনিয়ার মধ্যে থাকে, এই বাবা মা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বাবা মার খেদমত না করে আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না। যুবক ভাইরা, 2টা পাও তুমি এগিয়ে দাও। এমনও যুবক এই জায়গার মধ্যে আছে যে যুবকগুলোকে দুনিয়ার মধ্যে দেখা যায় বিবাহ করতে না করতে 2 মাস হইতে না হইতে মুরব্বীদের সাথে আলাদা হয়। এরকম যুবক আছে না নাই? আপনাদের জায়গায় আছে না নাই? আমার বন্ধুগণ, শুধু তাই না হয়, বিবাহ করতে না করতে 2 মাস হইতে না হইতে ওই যুবক দেখা যায় বাবা মার সাথে খারাপ ব্যবহার করবেন। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, যুবক ভাইরা, 2টা পাও তুমি এগিয়ে দাও। এই জায়গার মধ্যে যারা বসে আছেন, 2টা পাও আপনি এগিয়ে দেন। আমি 2টা পাও ধরে বলে যাইতে চাই, আজকে যাদের বাবা দুনিয়ার মধ্যে আছে তারা জানে বাবা হারা, বাবা দুনিয়ার মধ্যে থাকলে তারা বুঝে না। যাদের বাবা দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে, এই জায়গার মধ্যে অনেক বাবাজি আছে যাদের বাবা দুনিয়ার থেকে চলে গেছে। আমার বন্ধুগণ, এই জায়গার মধ্যে অনেক মুরব্বী আছে যাদের মা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত নাই। আমার বন্ধুগণ, তারাই বুঝতে পারে মা হারা কেমন ব্যথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, দুনিয়ার মধ্যে আমি নবী
সমস্ত ধরনের ইবাদত করেছি, নামাজ পড়েছি, দুনিয়ার মধ্যে যাকাত দিয়েছি, আমি হজ করেছি, সমস্ত ধরনের ইবাদত করেছি, একটা ইবাদত দুনিয়ার মধ্যে আমি করতে পারি নাই। সেই ইবাদত তোমরা না করে থেকে না, তোমরা সেই দুনিয়ার মধ্যে সেই নিয়ামত পাওয়ার পরে সেই ইবাদতটা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন ইবাদত দুনিয়ার মধ্যে আপনি করতে পারেন নাই কিন্তু আমাদেরকে করার জন্য আপনি নির্দেশ দিতেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে আমি সমস্ত ধরনের ইবাদত করেছি, কিন্তু দুনিয়ার মধ্যে বাবা মার খিদমত আমি নবী করতে পারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, ছোট্টবেলায় আমার মা দুনিয়ার মধ্যে জন্ম দেওয়ার পরে 6 মাস পরে আমার মা দুনিয়ার থেকে চলে গেছে। মায়ের সংস্পর্শে আমি বেশি দিন থাকতে পারি নাই, মার দুনিয়ার মধ্যে আমি খেদমত করতে পারি নাই, বাবা দুনিয়ার মধ্যে আমি আসার আগেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা রে, একটা কথা শুনে রাখো রে, যাদের বাবা মা দুনিয়ার মধ্যে আছে, বাবা মার খেদমত না করিয়া দুনিয়ার মধ্যে থাকিও না। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা মাকে কত মহব্বত দুনিয়ার মধ্যে করেছে। আমার বক্তব্য একবারে শেষের দিকে আসতেছে, একবার ধ্যান লাগায় শুনুন। বাবারে, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারাই তো জানে বাবা হারা মা হারা কেমন ব্যথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে একদিন বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দূরের থেকে একজন মহিলা আসতেছেন, দেখতে পারলেন। আল্লাহ নবী দূরের থেকে দাঁড়িয়ে গেলেন। মিশকাত শরীফের হাদিস। মহিলা যখন পাশে আসলেন, আমার বন্ধুগণ, আল্লাহ নবী নিজের গায়ের থেকে চাদরটা খুলিয়া আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মহিলার জন্য, বৃদ্ধ মহিলার জন্য চাদরটা বিছাইয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই মহিলা চাদরের মধ্যে বসলেন। যতক্ষণ পর্যন্ত মহিলা ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর আদবের সাথে ওই মহিলার সাথে কথা বললেন। যাওয়ার সময় নিজের সক্ষম অনুযায়ী কিছু হাদিয়া মহিলার হাতের মধ্যে তুলে দিলেন। ওই মহিলা যাওয়ার সময় যতদূর পর্যন্ত দেখা যায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিক থেকে তাকায়, দুই চোখের পানি জার জার করে সারে সারে দাড়ি মুবারক দুই চোখের পানি দিয়ে ভিজাই আল্লাহ নবী ভিজাই দেয়। আল্লাহ নবীর সাহাবীরা ডাক দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না কে গো। এমন একজন বৃদ্ধ মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আছে। দূরের থেকে মহিলাকে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে যান, গায়ের চাদরটা বিশ্বনবী বিছাইয়ে দেন। যতক্ষণ পর্যন্ত সেই জায়গার মধ্যে বসে থাকেন, আল্লাহ নবী খুব আদবের সাথে কথা বলেন। শুধু তাই নয়, মহিলাকে সাধ্য অনুযায়ী কিছু হাদিয়া তুলে দেন। যাওয়ার সময় যতদূর পর্যন্ত দেখা যায়, বিশ্বনবী দুই চোখের পানি জার জার করে সারে আর কান্না করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার দিয়ে হাউমাউ করে কান্না করে আর বলে, সাহাবীরা রে, এইজন মহিলা অন্য কোনো মহিলা না। আমার মা ছোট্টবেলায় দুনিয়ার জমির মধ্যে আমাকে রেখে চলে গিয়েছে। আমার বাবাকে আমি দুনিয়ার মধ্যে দেখতে পাই নাই। বাবারে, এই জায়গার মধ্যে অনেক বাবাজি আছে, অনেক মহিলা পর্দার আড়ালে আছে, যারা নিজের বাবাকে দুনিয়ার মধ্যে দেখতে পায় নাই, যারা নিজের মাইকে দুনিয়ার মধ্যে দেখতে পায় নাই। বাবারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার দিয়ে বললেন, ও সাহাবীরা, একটা কথা মনে রাখো, আমার মায়ের সংস্পর্শে আমি বেশি দিন থাকতে পারি নাই, আমার বাবার চেহারা দুনিয়ার মধ্যে আমি দেখি নাই। এই মহিলা অন্য কোনো মহিলা না, যে ছোট্ট থেকে নিয়ে আমাকে 2 বছর পর্যন্ত দুধ নিজের বুকের পান করিয়েছে, সেই মহিলাই হচ্ছে হালিমাতুস সাদিয়া। একবার আওয়াজ দেখো না, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, এই জায়গার মধ্যে যারা বসে আছো, আজকে এই ধর্ম সভা শেষ করে তুমি বাড়িতে রাত্রে 12টা বাজুক আর 1টা বাজুক, বাড়িতে গিয়ে যাদের মা আছে, মায়ের ঘরের সামনে দাঁড়াই একটা ডাক দিতে দেরি দেখবা। মায়ের ঘরের মধ্যে আপনি সামনে দাঁড়ায় দ্বিতীয় ডাক আর দিতে হবে না, সঙ্গে সঙ্গে উত্তর আসবে। যাদের বাবা দুনিয়ার জমিনের মধ্যে আছে, বাবার যুবক ভাইরে 2টা পাওয়া গিয়ে দাও। রাত্র 12টা বাজুক আর 1টা বাজুক আর 2টা বাজুক, তুমি বাবার ঘরের সামনে দাঁড়ায় 1-2 ডাক দিতে দেরি, বাবার ঘরের সামনে আর ডাক দিতে হয় না। ও বাবা, এই জায়গার মধ্যে যারা বসে আছেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, আজকে এই ধর্ম সভা শেষ করে আপনি রাত্র 12টা বাজুক আর 2টা বাজুক বাবারে বাড়িতে গিয়ে, যাদের মা বাড়িতে নাই, মায়ের ঘরের সামনে দাঁড়াইয়া 1000টা ডাক যদি মা বলে দাও না, মায়ের ঘরের থেকে কোনো উত্তর। বাবার এই জায়গার মধ্যে যারা বসে আসে, যাদের বাবা নাই, বাড়িতে গিয়ে যদি বাবার ঘরের সামনে দাঁড়াইয়া 1000টা ডাক বাবা বলিয়া দাও রে, বাবার ঘরের থেকে কোনো উত্তর আসবে।
এই জায়গার মধ্যে যারা বসে আছে অনেকের বাবা নাই। বাবারা দুইটা হাত তুলে দেখান কারো বাবা নাই। আমাকে একবার দুইটা হাত তুলে দেখান কারো বাবা দুনিয়ার থেকে চলে গেছে। একটু দুই হাত নামাই দেন যাদের মা নাই, দুইটা হাত তুলে দেখান। যাদের মা নাই দুইটা হাত নামান বাবারে। ও বাবা, এই জায়গার মধ্যে যারা আছেন দেখবেন আপনার মা যদি বাড়িতে আছে, আপনি কোনো জায়গায় যদি একদিনের জন্য যান গাড়ি মোটরের রাস্তায়, দেখবেন সেই জায়গা পৌঁছানোর আগে আগে আপনার মা দুইবার কল দিছে, আপনার বাবা দুইবার কল দিয়ে জিজ্ঞেস করবে, বাবারে ক্ষুধা লাগলে তুমি রাস্তায় নামিয়া তুমি কোনো কিছু কিনা খাইবা। বাবারে ক্ষুধা লাগলে রাস্তায় গাড়ির থেকে নামিয়া তুমি কিছু কিনা খাইবা। আর বাবা দেখবেন একটু পরে পরে কল দিয়ে জিজ্ঞেস করবে, বাবা কোন পর্যন্ত যায় পাইলা। আমার বন্ধুগণ, যাদের বাবা আছে, আপনি একদিন কোনো জায়গায় গিয়ে থাকলে দেখবেন পরের দিন যদি আপনি না আসেন সঙ্গে সঙ্গে বাবার কল গেছে, মায়ের কল আপনার মোবাইলের মধ্যে গেছে। বাবারে মায়ের কাছে মোবাইল নাই, যাদের মা মোবাইল রাখে না, যাদের মা মোবাইল টিপতে জানে না, তবুও দেখবেন পাড়ার আশেপাশে যুবকের কাছে গিয়ে বলবে, আমার সলিমুদ্দিনের নাম্বারে একটা কল দিয়ে বলো আমার সলিমুদ্দিন কোথায় আছে, কবে বাড়িতে আসবে। আমার বন্ধুগণ, ও বাবা, এই জায়গার মধ্যে যারা আছেন অনেক মুরব্বি দুনিয়ার জমিনের মধ্যে আছেন বাবা রে, যাদের মা নাই, যাদের বাবা দুনিয়ার জমিনের থেকে চলে গেছে। আপনি যদি বছরের পর বছর কোনো জায়গায় গিয়ে আপনি থাকেন বাবা রে, আপনার মায়ের মোবাইলের থেকে কোনোদিন কল যায় না, আপনার বাবা কোনোদিন ফোন দিয়ে জিজ্ঞাসা করে না। আমার বন্ধুগণ, আমি আজকের কথাই বলতেছি, আমার বাড়ি হাজো। আমার বন্ধুগণ, আমি থাকি বরপেটা। বরপেটা থেকে আসতে আসতে কমসে কম 4 থেকে 5 বার আমার মা ফোন দিয়ে জিজ্ঞাসা করছে, বাবা কোন পর্যন্ত যায় পাইলা, ক্ষুধা লাগলে কিছু খাইবা। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই ধর্ম সভা করে যদি আমি বাড়িতে ঢুকি, আমার একটা নিয়ম হলো, আগে বাড়িতে গিয়ে মায়ের ঘরের সামনে দাঁড়ায় আগে ডাক দিই। রাত্র 12টা বাজুক আর 2টা বাজুক, মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে ডাক দিতে দেরি, মাকে দ্বিতীয় ডাক আর দিতে হয় না। আমার বন্ধুগণ, মাকে বলে, মা গো রাত্র 2টা বেজে গেছে, বাড়ির সমস্ত মানুষ ঘুমায়, গ্রামের সমস্ত মানুষগুলা ঘুমায়, মাগো তোমার চোখে কেন ঘুম আসে না, তুমি কি ঘুমাও নাই? মা সঙ্গে সঙ্গে বলে, বাবা রে রাত্র 12টা 1টা 2টা বাজায় তুমি বিদেশ ঘুরবা, তুমি জায়গায় জায়গায় রাস্তায় রাস্তায় ঘুরবা, আমি মা চাহিলে রে মায়ের চোখে ঘুম আসে না। ও বাবারা, এমন সন্তান এই জায়গার মধ্যে আছেন যারা নিজের বাবাকে নিজে হাতে গোসল করাইছেন। বাবারে দুনিয়ার কত মানুষের চেহারা দেখেন, মায়ের চেহারা দুনিয়ার মধ্যে দেখতে পারেন না। দুনিয়ার কত মানুষের দুনিয়ার মধ্যে আপনি ডাকেন বাবারে, বাবা ডাকটি দেওয়ার মতো আপনি দুনিয়ার মধ্যে শান্তি পান না। ও বাবা, এই জায়গার মধ্যে যারা বসে আছেন, সেই বাবা হারা মা হারা সন্তান যারা এই জায়গার মধ্যে বসে আছেন, আপনার মা কবরের থেকে তাকায় রয়েছে, দোয়ার জন্য চাচক পাখির মতো আপনার মুখের দিকে তাকায় রয়েছে, আপনার মুখের দিকে কি করছে, পাখির মতো তাকায় রয়েছে। বাবারে আপনার সেই মায়ের কবরের জন্য দোয়া করার জন্য এই ভরা মাহফিল লয়া মাদ্রাসার মেহমানদেরকে নিয়ে, আল্লাহর নবীর মেহমানদেরকে নিয়ে, আলিম উলামার সঙ্গে আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমি দোয়া করে দেবো। তার জন্য আল্লাহর কোন বান্দা আছেন দুনিয়ার জমিনের মধ্যে বসে বসে নিজের মায়ের জন্য দোয়া করার জন্য? আমি একজন মুসাফিরের হাতে মুসাফা করিয়া কিছু টাকা মাদ্রাসার জন্য লেখাইয়া আপনি নিজের মায়ের জন্য বাবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ও বাবা, সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা আছেন? ইনশাআল্লাহ আল্লাহর একটা বান্দা আমি চাইছি, মায়ের পাগল বাবার পাগল আল্লাহর বান্দা কে আছেন? মাত্র 10,000 টাকা আমি দেখতে পারলাম মাদ্রাসার পাশে, মাদ্রাসার ছাত্রের খাবার দাবারের জন্য, আমার বন্ধুগণ নবীর মেহমানদেরকে লালন পালন করার জন্য একটা বান্দা দাঁড়াইয়া যাও, যাদের মা দুনিয়ার জমিনের থেকে চলে গেছে, 10,000 টাকা নামটা লেখাইয়া নিজের মায়ের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ। কে আছেন বাবা? সর্বপ্রথম আল্লাহর বান্দা কে আছেন? ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আপনি নিজের মায়ের জন্য দোয়া করার জন্য, বাবার জন্য দোয়া করার জন্য ইনশাআল্লাহ আমি এই ভরা মাহফিলে আপনার মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। একটা বান্দা দাঁড়াইয়া যাও রে, সঙ্গে তুমি টাকা আনো না, আল্লাহ যখন ইচ্ছা করে ইচ্ছা আপনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি মাসে মাসে আপনি 10,000 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর একজন বান্দা নিজের নামটা লেখাইয়া আমি গুনাহগার মুসাফিরের সাথে আপনি মুসাফা করিয়া এই আলিম ওলামাকে সঙ্গে লইয়া মাদ্রাসার ছাত্রদেরকে সঙ্গে লইয়া আল্লাহর একটা বান্দা আসিয়া যাও রে, নিজের মায়ের জন্য বাবার জন্য দুনিয়ার জমিনের মধ্যে দোয়া করাইবে ইনশাআল্লাহ। কে আছেন বাবা? কে আছেন?
একজন ব্যক্তি আমি চাইছি মাত্র 10,000 টাকা নিজের জিন্দগির উপার্জনের থেকে আল্লাহকে ওয়াস্তে বাবারে কত টাকা আপনি দুনিয়ার মধ্যে কামাইছেন, কত টাকা আপনি খরচা করছেন। আপনার বাবা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আপনার জন্য রেখে গেছে, আপনার জন্য দোকান বাড়ি ঘর সমস্ত কিছু রেখে গেছে। সেই মায়ের জন্য আপনি মাসে মাসে পারেন, আপনি একবারে পারেন মাত্র 10,000 টাকা আল্লাহকে ওয়াস্তে আল্লাহ এই নবীর ঘরের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআনের মেহমানের জন্য মাত্র 10,000 টাকা বাবা আপনি নিজের জিন্দগির উপার্জন থেকে কে দিবেন। আমি গুনাহগারের সাথে মুসাফা করে আপনি নিজের মায়ের জন্য বাবার জন্য দোয়া করবেন। কেউ আছেন বাবা? একজন ব্যক্তি আমি চাইছি, কেউ আছেন ইনশাল্লাহ? মাত্র 10,000 টাকা নিজের নামটা রাখানোর জন্য আমি এই ভরা মাজলিসে আপনাদের জন্য দোয়া করে দেবো ইনশাল্লাহ। আল্লাহর কোন বান্দা আছেন বাবা? একটা ব্যক্তি মাত্র 10,000 টাকা। বাবারে কত টাকা আপনি উপার্জন করছেন, দুনিয়ার মধ্যে আপনি কত টাকা খরচা করেছেন, এই কিচ্ছু আপনার সঙ্গে যাবে না। ও বাবা আল্লাহর একটা বান্দা দাঁড়িয়ে যাও ইনশাআল্লাহ নিজের মায়ের জন্য নিজের বাবার জন্য। আল্লাহর বান্দা নবীর পাগলকে আসো ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকা দান করিয়া আল্লাহ পাক রব্বুল আমিন নবীর মাদ্রাসার জন্য মাত্র 10,000 টাকা আপনি 10 মাসে পারেন বা আপনি একবারে পারেন বা আপনি যখন পারেন ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকা নিজের পকেটের থেকে দান করিয়া নিজে গুনাহগার আমি গুনাহগার মুসাফিরের সাথে মুসাফা করিয়া 10,000 টাকা স্বীকার করিয়া আল্লাহর নবীর মেহমানদের জন্য আপনি দান করবেন ইনশাআল্লাহ। কেউ আছেন বাবা? মাত্র 10,000 টাকা আল্লাহর একটা বান্দা। বাবা কত টাকা আপনি দুনিয়ার মধ্যে খরচা করেন, কত টাকা আপনি উপার্জন করতেছেন, এই যত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি হয়েছেন সব কিছু দুনিয়ার মধ্যে রেখে চলে যাইতে হবে। কেউ আছেন বাবা? আল্লাহর একটা বান্দা। বাবারে একটা ব্যক্তি ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকা আপনি সাথে আনেন নাই, আপনি পরে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার সঙ্গে টাকা নাই, আপনি পরে আল্লাহকে ওয়াস্তে আপনি যখন পারেন মাসে মাসে পারেন বা আপনি একবারে পারেন মাত্র 10,000 টাকা নিজের মায়ের জন্য 5,000 টাকা, বাবার জন্য 5,000 টাকা। আল্লাহর কোনো বান্দা নাই রে বাবা? একটা বান্দা আছে ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকা আল্লাহর একটা বান্দা। মা বোনদের মধ্যে থেকে যদি কেউ আছেন মাত্র 10,000 টাকা। বাবা বাবারে আজকে যদি জমিন বিক্রি করা হয় কত টাকা আপনি খরচ করে জমিন নেওয়ার জন্য আপনি রাজি হয়ে যাবেন। ও বাবা আল্লাহর একটা বান্দা আসিয়া যান, আপনার মা দুনিয়ার জমিনের থেকে চলে গেছে, আপনার বাবা দুনিয়ার জমিনের থেকে চলে গেছে, সেই মায়ের জন্য বাবার জন্য মাত্র 10,000 টাকা। বাবারে দুনিয়ার মধ্যে আপনি কত টাকা উপার্জন করলেন, কত টাকা আপনি খরচা করলেন, এই কিচ্ছু আপনার সঙ্গে যাবেন। আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হলেও বাবার সব কিছু দুনিয়ার জমিনের মধ্যে রেখে চলে যাইতে হবে। কে আসলে ইনশাআল্লাহ বাবা সর্বপ্রথম আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে 10,000 টাকা স্বীকার করেওয়ালা এই মাদ্রাসার জন্য মাত্র একটা বান্দা আসিয়া নিজের মায়ের জন্য বাবার জন্য দোয়া করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আপনার বাবা মায়ের কবরের মধ্যে শান্তি পৌঁছাইবেন ইনশাআল্লাহ। কে আছেন বাবা?